আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ। আপনারা কি খাওয়া দাওয়া করলেন এখন? আলহামদুলিল্লাহ, খাওয়া-দাওয়া শেষ করলাম আপাতত। আচ্ছা, এই অনুষ্ঠান কি উপলক্ষে আপনাদের? এটা উপলক্ষ হচ্ছে যে আমরা গত বছর রমজানের পর থেকে এক পর্যন্ত একসাথে ছিলাম সবাই। তো একটা বছর অতিবাহিত হয়ে গেলাম, আমরা একই সঙ্গে লেখাপড়া করেছি। তো আজকে আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ শেষ। তো আগামীকালকে আমরা সবাই সবার গন্তব্যস্থানে ইনশাআল্লাহ পৌঁছে যাবো আল্লাহ চাইলে। তো আবার কার সাথে কখন সাক্ষাৎ হইবে না সেটা তো আর বলা যায় না। সবাই তো তো সেই সুবাদে আর ইচ্ছা থাকলেও, ইচ্ছা শক্তি থাকলেও মানে আমরা সবাই একসাথে হয়তো থাকতে পারবো না, আল্লাহ যদি না আছে। তো আবার এক একজন থেকে মাদ্রাসায় চলে যাবো অথবা একই জায়গায় থাকতেও পারি। তো সেই সময় আজকে একটু আনন্দ উপভোগ করলাম। আচ্ছা, আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ ভাই, বড় ভাই যেটা বললো মূল উদ্দেশ্য সেটাই। আজকে দীর্ঘ 1 বছর যাবত আমরা একসাথে পড়ালেখা করেছি। সে উপলক্ষে আমরা কিছু সময় আনন্দ মুহূর্ত, কিছু সময় আমরা কাটালাম রেস্টুরেন্টে এসে, কিছু খাওয়া দাওয়া করলাম। এটাই। কখন আর কার সাথে দেখা হয় বা না হয় সেটা তো বলা যায় না। মরে যেতে পারি কিংবা নিজে অন্য কোনো জায়গায় থেকে সেখানেও আমরা চলে যেতে পারি। সেই উদ্দেশ্যে সবাই যেহেতু চলে যাব, বিদায়ী মুহূর্তে কিছু সময় একসাথে খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম। আলহামদুলিল্লাহ, প্রভুর নিকট অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত এভাবে একসাথে সবাইকে থাকার তৌফিক দান করে। আমিন। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটা কি আপনারা নিজেদের পক্ষ থেকে নাকি না, কেউ? এটা হচ্ছে যদি অনুষ্ঠান বলা হয়েছে, এটা হচ্ছে ট্রিট বলা যায় আর কি। আচ্ছা, এই ট্রিটটা কার পক্ষ থেকে? আমার ছোট ভাই আশরাফ। এখানে এরাও আমাদের সাথে সহযোগিতা করছেন। আমি হ্যাঁ, আশা হচ্ছে আজকে আমাদের মেন পার্টনারশিপ, মানে ও হচ্ছে সবকিছু মেয়ে, আমাদেরকে একত্রিত হওয়ার করছে। আচ্ছা, যেহেতু আপনি এই ট্রিটটা সবাইকে দিয়েছেন, তাহলে কি উপলক্ষে এটা দিয়েছেন? এটা মূলত হচ্ছে সারা জীবন কেউ সবাই চাইলেও একসাথে থাকতে পারবো না। যদি হাজার ইচ্ছা করি, আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ চাইলে একসাথে হইতে পারবো, না হতে পারবো। কিন্তু আল্লাহর কাছে এটাই যেন আমরা সামনে হয়তো আবার যাতে মিলিত হইতে পারি, সবাই একসাথে থাকতে পারি। এখন আমরা যখন সবাই আলাদা হয়ে যাবো, তখন তো আর কারোর সাথে কারো দেখা সম্ভব হবে না, চাইলেও সম্ভব হবে না। এই জন্য ভাবলাম যে একটা দিন আমরা একটু মানে একটু ফান টান করে যাই, যাতে এরপরে যাতে যাতে আমাদের এই জিনিসটা আমাদের মনে রাখে, একটা স্মৃতিতে থাকে। এটাই আর কি। আচ্ছা ভাই, আপনার নাম কি? ইমরান মাহমুদ, আচ্ছা, আপনি বাসা কোথায়? বরিশাল। আপনি এখানে এবছর কি নতুন নাকি আরো আগে? না ভাই, আমি এবছর নতুন নতুন এই যে গেল রোজা থেকে এই পর্যন্ত আমরা সবাই একসাথে ছিলাম। এই জায়গায় আসার মূলত কারণ সবাই একসাথে থাকা, একটা মত বিনিময় করা। আবার কবে আমাদের সাক্ষাৎ হয় জানি না, আর সাক্ষাৎ আল্লাহ কবে করে তাও জানি না। তবে আশা করি আমাদের এই ভিডিওটা একটা স্মৃতি থাকবে, স্মৃতি হিসাবে থাকবে ভিডিওটা। আর কিছু না থাকলেও স্মৃতি থাকবে ভিডিও। আল্লাহ যদি চাহে সবাই একসাথে হইতেও পারি, আবার নাও হইতে পারি। আল্লাহ যদি সবাই জান্নাতে একসাথে করে দেয়, এই কামনা। আচ্ছা, আপনি বলুন, এখানে সবার সাথে থেকে আপনার কিরকম ফিল হলো? আসলে বিগত 1 বছর যাবৎ সবার সাথে একসাথে থেকে খুবই ভালো লেগেছে। তাই আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে একসাথে এইভাবে হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আগামীকাল সম্ভবত নিজেদের বাড়িতে চলে যাব। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আবার সম্ভবত ভবিষ্যতে আবার একসাথে হতেও পারি, আবার নাও হতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যাতে আমরা ভবিষ্যতেও এভাবে থাকতে পারি, জান্নাতে এভাবে থাকতে পারি। আর বিগত 1 বছর যাবৎ তাদের সাথে থেকে খুবই ভালো লেগেছে আমার। আর যেহেতু কালকে আমরা চলে যাব, আজকে আমাদের পরীক্ষা সমাপ্ত হয়েছে, তাই আমরা একসাথে হয়েছি আর কি। আর এটাই আর কি। আমি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা একসাথে থাকতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার অনুভূতি আজকে যে আমরা এই জায়গায় আসলাম, একসঙ্গে সকলে আসলাম, তো সেই হিসেবে আপনার অনুভূতি যেরকম বা কীরকম ফিল হচ্ছে সেটা আমাদেরকে জানালে ভালো হয়। এখানে এসেছি আমার মানে ছোট ভাই, তার পকেটে একটা ট্রিট। তিনি 15 বছর আমরা একসাথে থেকেছি, এখন আমরা হয়তো 7 বছর একসাথে
থাকবো না, আলাদা আলাদা হয়ে যাবো। অনেকে মন মানসিকতা আছে যে এখানে থাকবে, আবার অনেকে মন মানসিকতা আছে যে অন্য মাদ্রাসায় চলে যাবে। মানে সবাই তো আরেক মাদ্রাসায় সবসময় মানে পড়ালেখা করে না, মানে একটি বছর অতিবাহিত হওয়ার পর সবাই একসাথে থাকে না। তাই যেহেতু আমরা যাই একসাথে থেকেছি, এখন আলাদা পৃথক পৃথক হয়ে যেতে পারি, আলাদা হয়ে যেতে পারি, এই কারণে আমাদের এই আয়োজনটা আজকে জন্য এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। আমরা একসাথে এই সারা বছর থেকেছি, অনেক আনন্দ উল্লাস করেছি, ভালোই লাগলো। আর এই মাদ্রাসা আমরা পরে উপকৃত হয়েছি ভালোই। ইনশাল্লাহ আমরা রমজানের পর হয়তো আমাদের দেখা হবে এবং দেখা নাও হতে পারে, কিন্তু আমরা দোয়া করি যেন আসরের সময় সবাই আমরা একসাথে থাকতে পারি ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর, না 4 নম্বর সেক্টর টিএফসিতে। তো এখন আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা এখানে রওনা করবো মাদ্রাসার উদ্দেশ্যে। যদিও এখন রাত্র হয়ে গিয়েছে, এখন দেরি করার মাকসাদ হচ্ছে যে কালকে যেহেতু মাদ্রাসা বন্ধ, ক্লাস নেই, সেই সুবাদে আর কি, না হলে তো বাইরে থাকা হতো না। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, ইমানি হারাতে রাখে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।